তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো তোমাদেরকে সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো দেখো, আজকে আমি তোমাদেরকে একটা দারুণ একটা ভিডিও দেখাবো। তো দাঁড়াও দেখাচ্ছি আমি। তো দেখো, এই যে এটা হলো মাটন। তো মাটনটা কিনে এনেছি কেন কি আজকে রাত 12টা তো হ্যাপি নিউ ইয়ার হবে। তো আমাদের 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ পড়ে যাবে। তো তার জন্য দেখো, এই যে আমরা পিকনিক খাবো। তো পিকনিক খাওয়ার জন্য এই যে দেখো, সকালবেলা মটন নিয়ে এসেছে। তো এখন যদি মটনটা না আনে তো মার্কেটে সব বিক্রি হয়ে যাবে। তো সবাই আজকে পিকনিক খাবে। তো তোমাদেরকে এটাই জানাচ্ছি যে আজকে দেখো পিকনিক খাবো। তো এই যে দেখো, পিকনিক খাওয়ার জন্য এখানে মাংস মানে মাটন নিয়েছে। তো এটাও মাংসই হয়, ধর মাটনটাও মাংসই। তো এটা হলো, জানোই তো মাটনটা কি, ছাগলের মাংস। তো এটা পাঠা না খাসি এটা আমি বলতে পারিনি। তো দেখে মনে হয় খাসি হয়। কেন কি দেখো, এই যে তেলটা বহুত আছে, এই যে তো দেখতেই পাচ্ছ। তো এটা মাটনটা ঢেকে রেখে দিই। আর তারপরে দেখো পিকনিক খাওয়ার জন্য কি কি বাজার আনছে, তো তোমাদেরকে এটাই শেয়ার করবো। দাঁড়াও দেখাচ্ছি। ঘরটা সব ভিজা, মাত্রই লেপেছি। যে দেখো, ঘরটা ভিজা। আমাদের রান্নাঘর মাটির, কার কার মাটির রান্নাঘর লেপে ভালো লাগে নিশ্চয়ই কমেন্টে জানাও। যে দেখো, মাত্রই আমি এটা পুছে নিয়েছি। তো দেখো, এই যে কী বাজার আনছে দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, এটা হলো ধনিয়া, এই যে দেখতেই পাচ্ছ, ধনিয়া পাতা। তো আর কি আছে, এটা হলো চাউল। তো আর কি ডিশ নিয়েছি খাওয়ার জন্য। তো গ্লাসটা আনা হয়নি, তো গ্লাসটা পরে আনবে জানি না। তো এই যে দেখো, যে বস্তু লাগে, তেল, এদিকে দেখো টমেটো, এই যে আছে রসুন, পেঁয়াজ, এইটা সব নিয়েছে। এই যে দেখো মশলাপাতি, এই যে দেখো। আর এটা দেখো, এই যে মরিচ। তো দেখতেই পাচ্ছ, সব কিছু আনা হয়ে গেছে। সকালে বাজার করতে লাগে, কেন কি নাহলে সবাই এটা সকালে বাজার না করলে পরে যায় পাবে না। তো ডেলি মার্কেটে তোমরা সবাই জানোই সকালেই বাজার করে। তো এটাও সকালেই বাজার করছে। তো আমি এটা ঘরে রেখে দিই এখন। তো পিকনিক খাওয়ার জন্য যে প্রয়োজন হয় বস্তু, তো সব নিয়ে আসছি। আর এদিকে দেখো, কালকের মতো দেখো আজকেও রাত্রে এই যে দেখো জল হয়ে গেছে। এই যে দেখো, এখনও শুকাই নেই, দেখতে পাচ্ছ এই যে। তো কি বলবো বলো, এখন কিছু করার নেই। তো কালকের মতন কালকেও পাইপ লাইনের মানুষ এসেছিল। তো আসার পরে ভালো মতন ঠিক করা হয়নি। তো দেখো, এই যে এখন বাজে কয়টা, এখন বাজে 12টা। তো 12টা দেখো, এই যে 12টা তো এখনও জল আছে, যে দেখতেই পাচ্ছ এরকম জল। তো কি করবো, এই যে দেখো উঠান ভিজা আমার। তো এই যে এইটুকুই জল আসছিল, এই যে দেখো শুকনাটা দেখছো কতটুক জল গেছে। এই যে দেখো, এই যে দেখো সম্পূর্ণ ভিজা। এখনও আমি উঠানটা ঝাড়ু মারি নাই, কেন কি এখানে সব জল জমা হয়ে আছিল, তার জন্য উঠানটা ঝাড়ু মারা হয়নি। আর এদিকে দেখো, জল যাইতেই পারছে না। এদিকে যে বন্ধ আছে, যে তো দেখতে পাচ্ছ যে গেটটা বন্ধ, একদম রাস্তা বন্ধ করে রেখেছে। তো জল পার হতে পারছে না। তো তার জন্য এদিকে আমার শ্বশুরমশাই এদিকে নালা করতে দিচ্ছে। এই যেদিকে এদিকে জল যাওয়ার জন্য বানিয়ে দিচ্ছে। তো বাগানে চলে যাচ্ছে জল, তো যাওয়া তো হচ্ছে না, এদিকে বন্ধ হয়ে গেছে জল, এদিকে শুকাই গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো এখন কি করব, কিছু করার নেই। তো আমি এই যে দেখো উঠান ঝাড়ু মারছি। আর এদিকে দেখো, এই যে বাসন বাই করে রাখা আছে, বাসনও এখন ধোয়া হয়নি। এই যে দেখো, তো এরকম জল আছিল, এরকম পরিমাণে জল আছিল, তো আমি কিছুই কাজ করতে পারিনি। এই যে দেখো, কাপড় চাপড় কী হয়ে গেছে, এই যে দেখো দেখতে পাচ্ছ। করবো, সকাল থেকে বসেই আছিলাম, কিছু কাজই করতে পারছিলাম না। তো তার জন্য এখন দুপুর 12টা বাজে। তো এখন রান্না খাওয়ারও সময় হয়ে গেছে। আর এই যে কী করব, কাজও সম্পূর্ণ রয়েছে। তো জলদি আমি ঝটপট করে কাজটা সেরে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। আর এটা তো দেখতেই পাচ্ছ, এই যে চাউল, তো পিকনিকের চাউল। তো দেখতেই পাচ্ছ, তো পিকনিকের চাউল রেখে দিই এখন। তো আজকে দুপুরে কি রেসিপি আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এটা কি রেসিপি, এটা ডাল। তো ডাল রান্না হচ্ছে, আর একটা কিছু ভাজা করব। আর বেঁচে একটা কিছু বানাবো না, কেন কি তোমাদেরকে মটন দেখালাম। তো ওটা রাত্রে রান্না হবে। তো পিকনিক খাবো, কোন জায়গাটা দেখাচ্ছি, দাঁড়াও। এই জায়গাটা পিকনিক খাবো, এই জায়গাটা দেখতেই পাচ্ছ, ঘরের পাশে, রান্নাঘরের পাশেই আছে। এই যে, তো এখানে চুলা খুঁদবো, এখানে চুলা খুদা হবে। রাত্রেবেলা মটন খাবো, তো এখন ভাবলাম যে নর্মাল একটা খাবার বানিয়ে ফেলাই। তো ডাল আর একটা ভাজা বানাবো। তো এই যে দেখতেই পাচ্ছ, এই যে তো দুপুরে রান্না বসিয়ে দিচ্ছি। এই যে দেখো, ভাত এখানে বসিয়ে দিচ্ছি, আর এখানে দেখো ডাল সিদ্ধ হওয়ার জন্য এটাও বসিয়ে দিচ্ছি। আর এই যে এটা ভীম না কি বলে এটাকে জানি না, তোমরা নিশ্চয়ই জানলে বলো কমেন্টে যে এটাকে কী বলে। তো আমি এটার নাম জানি না, এটা বিট নাকি, বিট হয় নাকি। তো এই বিটটাকে ভাজা করব, সিম আলু আর বিটটা দিয়ে ভাজা করা হবে। তো আজকে সাদা সিধাই খাবার, তো রাত জোরদার খাবার হবে। তো চলে এসো কে কে।
রাত্রে খাওয়া তার মানে পিকনিকের মধ্যে জয়েন হওয়ার জন্য। ঠিক আছে, ডাল বানানি হয়ে গেছে, তার মানে এটা ফুটছে। এখন এটাকে সম্বার দিব ভালো মতো। আর এই যে দেখো বিট, সিম, ফুলকপি, আলু দিয়ে ভাজা করব। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন আমি সম্বারটা দিই। ডালটা আমি এই যে দেখো গামলাতে নামিয়ে ফেলেছি। আর এখানে দেখো কড়াইটা আমি গরম হতে দিচ্ছি। কড়াইটা আমি দেখো এখানে কালো জিরা আর তেল আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে এখন পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এটাকে ভালো মতন একটু নেড়ে চেড়ে তারপরে আমি এটাকে লাল করে ভেজে তারপরে ডালটা দিব আমি। তোমরা ডাল কেমনি সম্বার দাও এটা নিশ্চয়ই বলো কমেন্টে। আমি তো এরকমই দিই। আর শুকনো লঙ্কাও দেওয়া যায়, শুকনো লঙ্কা বর্তমান নাই, তো তার জন্য আমি এটা দিয়ে কাম চলিয়ে দিচ্ছি। তো এই যে দেখো লাল লাল হয়ে গেছে ভাজা পেঁয়াজটা। তো আমি এখানে এখন ডালটা ঢেলে দেব। তো দেখতেই পেলাম কি সুন্দর করে আমি ডালটা ঢেলে দিলাম এখানে। তো একে আমি আর অল্প জাল হতে দিব। এটা ডালটা যত জাল হবে অত টেস্টি হয় ডালটা। তো আমি এটাকে জাল হতে দিব। ডাল হয়ে গেছে আমার। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন আমি এটাকে নামিয়ে ফেলাবো। তো সম্বারও দিয়ে দিচ্ছিলাম। আর এখানে দেখো ডালটা নামিয়ে নিই। তো এই যে দেখো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আমি তেলের লগে ভাজছি ভালো মতো, কেন কি এটা লাল করে ভাজতে হবে। এখানে সবজি, এই যে কাটা সবজিগুলো ভাজার জন্য কাটে রেখেছি, তো এটা আমার এখন এখানে দিতে হবে। তো তার জন্য আমি ভালো মতো লাল করে ভেজে নিলাম। তো এই যে দেখো আমি এটা দিয়ে দিচ্ছি এখানে। তো ভালো মতন আমার এটা নাড়তে হবে, না নাড়লে এটা তেলটা ভালো মতন মিশবে না। তারপরে আমি অল্প স্বাদ অনুযায়ী এখানে অল্প নুন দিয়ে দিব আর হলুদ গুঁড়ো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ এই যে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি এখানে। বেশি দিব না, বেশি দিলে আবার গন্ধ যাবে, স্মেল আসবে। তো আমি অল্প দিয়েছি। আর দিয়ে দিব এখানে অল্প দিয়ে দিব নুন দিয়ে দিব এখানে। তো হয়ে গেছে। তো ভালো মতন আমি এটাকে ভালো মতন মিক্স করে নেব। মিক্স করে তারপরে এখানে অল্প ঢেকে দেবো এখানে হালকা দিয়ে। 5 মিনিট হয়ে যাবে। 5 মিনিটের জন্য এটা মিডিয়ামভাবে সিলিন্ডারটা আগুনটা দিয়ে তারপরে ঢেকে দেবো। কড়াইটা উঠে যাচ্ছে। তো আমি যে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আর এখানে 5 মিনিট হয়ে গেছে। তো আমি এটাকে ভালো এখন উঠিয়ে নেব। খানিক পরে দেখো কি সুন্দর ভাজাটা হয়ে গেছে, এটা মিডিয়াম হয়ে গেছে একদম। তো হয়ে গেছে আমার ভাজা। আর অল্প নেড়ে চেড়ে নামিয়ে ফেলাবো এটাকে। তো দেখো কি সুন্দর হয়ে গেছে ভাজা। তো দেখতেই পাচ্ছ এই যে দেখো পার্সেলওয়ালা এসে পড়েছে। তো আমি পার্সেল নিব, মোবাইল কভার অর্ডার দিচ্ছিলাম তাই। ওই জিও সেন্টার না? হ'ব গৈছোঁ। সাইজ করেছে, ঘুরাবো লাগবে। খুলে দেখছো?
ওইটা হেতা কভার অনলাইন দিলে হবে না অনলাইন মোৰতো অনলাইন নাই এতিয়া টাটা মোবাইল দি দিওঁ হা টাটা মোবাইল দি দিওঁ তাৰো নাই নাই কি 500 টকা বাচছে দেখোন এটা সেই মোবাইলে বাবার দাম তো দেখতেই পাচ্ছ এই যে কাভার তো এটা এই মোবাইলের না আর একটা মোবাইল আছে তোমাদের দাদা ভাইয়ের তো তার তো এই যে দেখো পার্সেলটা এটা হলো পার্সেল এটা হলো মোবাইল দেখতেই পাচ্ছ মোবাইলের কাভার তো এটাই আনা হয়েছে তো চলো আবারই কাজ করি তখনও দেনি হয় নাই আজকে তো আমার হালত দেখো এখনও ছান হয় নাই আর এই পিকনিকের খড়ি আমি এখানে রেখে দিয়েছি তো তার ওরা আসলে আরও অল্প কাজ হবে তো তোমাদেরকে সবটাই দেখাবো তো চলো কাজ করি এই যে দেখো পিকনিক খাইতেছে বাবু কি দিয়ে ডিম তরকারি বানাইছো ওকে ফুর্তি লাগছে রে পিকনিক খাওয়া তো দেখতে এসে যে দেখো বাবু ঘরের থেকে চাউল এদিকে টাকা 20 টাকা নিয়ে এসে দেখো এই যে পিকনিক করে বানাইছে এই যে দেখো খাইতে এসে যে সবাই মিলে তিনজনেই হ্যালো গাইস হাই করে দে হাই করে দে হাই করে দে হাই কর তুই হাই